এমন করুণ সুরে ওয়াজ করবেন, বিভিন্ন রকমের কাহিনী কিচ্ছা কাহিনী বলবেন, শুনে মানুষের জন্য হেদায়েত হয়। আচ্ছা, আল্লাহ বলতে কিচ্ছা কাহিনী দ্বারা হেদায়েত হবে না। আল্লাহ বলতে মানুষকে যদি হেদায়েত করার উদ্দেশ্য থাকে কোরআন দ্বারা ওয়াজ করো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে, মূর্খতা থেকে, জাহিলিয়াত থেকে শিক্ষিত করার জন্য, হেদায়েত করার জন্য, আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি। একটু জোরে বলেন। তা মানুষের সামনে আল্লাহ বলতে ওয়াজ করবা কোরআন দিয়ে, কিন্তু আমরা পাবলিকের সন্তুষ্টি চাই। ওই যে আমার বাজান বলল, কাহিনী তো বলবোই, কারণ পাবলিক ধরে রাখতে গেলে সবাই তো আর কোরআন বোঝে না, শিক্ষিত মানুষ না। যদি শিক্ষিত মানুষের সামনে ওয়াজ করা লাগে তো কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। কিন্তু মাহফিলগুলো দেওয়া মানে দেওয়া হয় বিভিন্ন মূর্খ বলেন, শিক্ষিত বলেন, আদামূর্খ বলেন, সমস্ত মানুষদের নিয়ে দেওয়া হয়। এই জন্য কোরআনের কথাও বলতে কি পাখি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষদের সামনে যখন ওয়াজ করবা কোরআন দিয়ে, ময়মনসিংহ জেলার ওই কমিটি, ম্যানেজিং কমিটি বলছে, ভাই কাশি লাগার কারণ হচ্ছে এই যে এটা এই ধোয়া উঠছে, ধোয়াগুলো অফ করে দেন। তারা বলছে এগুলো অফ করে দেন, তো নাইলে তো ওয়াজ করা যাচ্ছে না, ওই নাকের ভিতরে যাচ্ছে, দুইটা অফ করে দেন। আমি এই জন্য বলছি কি ব্যাপারে এরকম হচ্ছে কেন, কাশি লাগছে কেন? ময়মনসিংহ জেলার ওই কমিটি বৃন্দ বলছে, হুজুর আপনার একটা টাকাও দেওয়া হবে না। কি কারণে? বলছে আপনি সুদের বিরুদ্ধে, আমরা সবাই এখানে প্রত্যেকেই সুদের সঙ্গে জড়িত, আর আপনি সুদ নিয়ে আলোচনা করেছেন, সুতরাং আপনার একটা টাকাও দেওয়া হবে না। আমি বললাম, ভাই আমি কাঁচামালের ব্যবসা করতে আসি নাই যে আমাকে টাকা না দিলে আমার লস হয়ে যাবে। আল্লাহর কোরআন প্রচার করতে এসেছি, কোরআন প্রচার করতে এসে যদি আপনারা টাকা না দেন আমার কোনো অসুবিধা নাই। এলাকার যারা আত্মীয় স্বজন, জামাই পান যারা বেড়াতে আসছে, তারা বলছে না হুজুর তো সুন্দর ওয়াজ করেছে, হুজুর সুন্দর আলোচনা করেছেন। না 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 না, হুজুরকে এবার ওই এলাকার যারা আত্মীয় স্বজন, জামাই পান যারা আসছিল, সবাই মিলে টাকা কালেকশন করে দিয়ে, টাকা কালেকশন করে আমাকে টাকা দিল, আসা যাওয়ার খরচ দিয়ে দিল। দুইজনে গিয়েছে, আমার ক্যামেরাম্যান গিয়েছে, আমি গিয়েছি, দুইজন। সেখানে যেতে অনেক টাকা খরচ। ময়মনসিংহ জেলা, এরপরে ঝিনাইদহ, যশোর, এরপরে চুয়াডাঙ্গা, তারপরে কুষ্টিয়া, তারপরে পাবনা, তারপরে বগুড়া, তারপরে নাটোর, নাটোরের চলনবিল পার হয়ে এরপরে টাঙ্গাইল, টাঙ্গাইল, তারপরে উল্লাপাড়া, টাঙ্গাইল, তারপরে গিয়ে ময়মনসিংহ জেলা। অনেক লম্বা সফর। সেখানে গিয়ে কোরআন দিয়ে ওয়াজ করার কারণে মানুষ কিন্তু সবাই কোরআন ভালোবাসে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা। নিশ্চয় যে সমস্ত বক্তারা কোরআনের কথা গোপন করে, অবশ্যই সবাই কোরআন ভালোবাসে না। অনেকে আছে আলহামদুলিল্লাহ কোরআন মহব্বত করে, যে হুজুর কোরআন থেকে আমার বাংলাদেশে কোরআন টু কোরআন আলোচনা করতে হবে, না হলে বলবে ওই বক্তারে নামাই দেয়। কিন্তু কিছু মাইন্ড করেন না ভাই, আমার অনেকে খারাপ দৃষ্টিতে। আপনার দেশের মানুষগুলো বেশি কিচ্ছা কাহিনী ভক্ত, আমার দেশে ওই কিচ্ছা কাহিনী না, কোরআনের কথা। কারণ সবাইকে কোরআনের ক্লাস করা হয় স্কুলে, যে সমস্ত ছাত্র আছে। আচ্ছা, ছাত্রদের উদ্দেশ্য কি? বইয়ে যে পড়া সেগুলো মাস্টার আমাদের পড়াবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই বক্তাদের উদ্দেশ্য কি? কোরআন দিয়ে ওয়াজ করবে, কিন্তু কোরআন দিয়ে ওয়াজের পাশাপাশি দুই একটা উদাহরণ, গল্প গুজব দুই একটা বলতে হয়। কিন্তু শুধু যদি গল্পই বলি, আমার বই স্কুলের যে পড়া যেটা, সেই স্কুলের বইয়ে যেটা আছে সেটা যদি না পড়ায়, বলেন দিন ওই মাস্টার কি ভালো মাস্টার না খারাপ মাস্টার?
আমার কথা বুঝেন, আপনার বাচ্চাটা আপনি স্কুলে দিয়েছেন, স্কুলে গিয়ে যদি ওই বাচ্চাকে ওই যে বই আছে বাংলা বইয়ের একটা টেক্সট বুকের একটা যে কয়টা গল্প পদ্য হোক গদ্য হোক আছে, ও পদ্য গদ্য পড়া বাদ দিয়া যদি শুধু গল্প করে ছুটি দেওয়ার ক্লাসটা প্রত্যেকদিন, বলেন দিন ওই মাস্টারের নামে কমপ্লেন আসবে না? আসবে না? অবশ্যই আসবে। তাই এখন কোরআনের মাহফিলে বললে কোরআনের কথা বললাম না, অবশ্যই কমপ্লেন আসবে। সম্মানিত ভাইরা আমার, যেটা বলছিলাম, যে কথা থেকে আমি দূরে চলে আসলাম অনেক দূরে উদাহরণ দিতে গিয়ে, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে ক্ষমতা দিয়েছেন। কয়জন ব্যক্তিকে? আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন 4 জন। এক বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 জুলকারনাইন, আর কাফেরদের ভিতরে আছে মিস্টার নমরুদ, যাকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দ্বারা এই পৃথিবী থেকে বিদায় করেছেন, আর একটা হচ্ছে বখতে নাসর। 2 জন কাফের আর 2 জন মুসলমান। গোটা পৃথিবীর শাসন ক্ষমতা, গোটা পৃথিবীর ক্ষমতাটা, শাসন ক্ষমতাটা আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে দান করেছিলেন, 2 জন মুসলমান আর 2 জন কাফের। মুসলমান কয়জন একটু বলেন তো? 2 জন, আর কাফের হচ্ছে 2 জন। তো 2 জন মুসলমান যারা, তারা আল্লাহর শুকরিয়া আদায় করত, আল্লাহর সিজদায় আল্লাহর প্রতি প্রশংসা আদায় করত। আর কাফের 2 জনে কি করছে? নিজেকে খোদাই দাবি করে বসেছে, নিজেকে বড় তাকাব্বুর অহংকারী মনে করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দিল, ও পৃথিবীর মানুষেরা, আমার বান্দা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ভাই কথা বলেন না ভাই, কথা বলার দরকার নেই, গোপনে কি কথা বলে আসবেন। এখন এমনিতে অনেক রাত্র, আর আমরা তাফসীর করি, তাফসীর সবাই বোঝে না। সম্মানিত ব্যক্তিরা, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মাহফিলের আপনারা অনেক কষ্ট করে যুবকরা আয়োজন করেছে, মা বোনেরাও আসছে। যাই হোক, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলছিলাম। আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারি, আর আবার তার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটা নিতে পারি। কথা বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? একটু কথা বলেন তো। আবার ক্ষমতাটা কেড়ে নিতে পারে সে মালিকটাও কে? বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন। ক্ষমতা দেওয়ার পরে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু খেয়াল করেন, তক্তের উপরে এই যে তক্তা খাটিয়া, বিশাল বড় তক্তা আছে, ওই তক্তার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে, তখন তো প্লেন ছিল না, বিমান ছিল না, ওই তক্তের উপরে কে? বাদশা সুলাইমান একদিন উড়ে যাচ্ছে হাওয়ার উপরে। হাওয়ার উপরে উড়ে যাওয়ার সময় আফ্রিকা মহাদেশের উপর দিয়ে উড়ে যাচ্ছে। আফ্রিকার মানুষগুলো কালো। কথা বলেন, আফ্রিকার মানুষগুলো কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আফ্রিকার মানুষ। আফ্রিকার মানুষগুলো হচ্ছে কালো। নাইজেরিয়া, সোমালিয়া, ঘানা, এরপরে আপনার আরো যে সমস্ত আফ্রিকার কঙ্গো বিভিন্ন জায়গা আছে, ওই সমস্ত দেশের মানুষগুলো কালো। কিন্তু কালো হোক আর ধোলা হোক, পরিষ্কার হোক আর সাদা হোক, যে চেহারার হোক না কেন, সবার চেহারা তো এক না। অনেকে কালো আছে, অনেকে পরিষ্কার আছে। কিছু কিছু পরিষ্কার মানুষগুলো কালো মানুষকে হিংসা করে, বলে ও কালো, মনে একটু অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিয়ে যাচ্ছেন, ওই যে নদীর উপরে একজন জেলে তার মেয়েকে নিয়ে মাছ ধরছেন। হঠাৎ করে ওই মেয়েটার দিকে নজর পড়ল, একটা মেয়ে, কালো কুশ্রী মেয়ে। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেয়েটাকে দেখে বলল, হায় রে, এত মানুষ এত কালো হতে পারে, মেয়েটা এত কালো, বাবাও যেমন কালো, মেয়েটাও তেমন কালো। বাদশা সুলাইমানের মনে যেন একটু কেমন একটা হালকা ইন্নত করে ফেললো মনের ভিতরে, মুখে না, মনের ভিতরে একটু ইন্নত এসে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন এটা সহ্য করলেন না, বাদশা সুলাইমানকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বাদশা সুলাইমানকে যে ক্ষমতা দিয়েছিলেন, একটা সুলাইমানি আংটি পড়লে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় জিন, পশু পাখি, দানব, এক কথায় জিন, ইনসান, গোটা পৃথিবীর ক্ষমতাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশা সুলাইমানকে একটা আংটির মাধ্যমে নির্ধারণ করেছিলেন। ওই আংটিটা যখন হাতের ভিতরে পড়তেন, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর শাসন ক্ষমতা পরিচালনা করতে পারতেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটা পরেছেন। হঠাৎ করে যখন বাথরুমে যেতেন, টয়লেটে যেতেন, ওই টয়লেটে যাওয়ার সময় বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটা খুলে রাখতেন। কিন্তু দুষ্টু কিছু জিন আছে, জিনরা সহ্য করতে পারলো না, চিন্তা করলো যেভাবে হোক বাচ্চা সুলাইমানকে ক্ষমতাটা নিয়ে নিতে হবে, বাচ্চা সুলাইমানের ক্ষমতাটা নিয়ে নিতে হবে। ওই জিনের বাচ্চা যিনি ছিল, জিনের বাচ্চা একটু দুষ্টু প্রকৃতির, জিনের বাচ্চাটা হচ্ছে বদমেশ ক্লাসের, খারাপ মেজাজের, এক কথায় বজ্জাত। ওই বজ্জাত জিনটা করলো বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটিটা কেড়ে নেওয়ার জন্য। এবার বাচ্চা সুলাইমানের রূপ ধারণ করলো, বাচ্চা সুলাইমানের রূপ ধারণ করলো। ছোটবেলায় আমরা শুনেছি এই খবরদার রাতের বেলায় যদি কেউ ডাকে খবরদার কেউ যাবি না। আমার দাদি বাপসাসা যে সমস্ত পর্দাদা তাদের কাছে গল্প শুনেছি যে এরকম মানুষের রূপ ধারণ করে এসে তোমাকে ডেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারপরে বাগানের ভিতরে গিয়ে তোমাকে কি বলা যায়, তোমাকে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। এই জন্য রূপ ধারণ, খবরদার রাতের বেলা যদি কেউ ডাকে ওই ডাকে কিন্তু কেউ যাবে না, খবরদার। সম্মানিত ভাইরা আমার, বাপ দাদাদের, চাচা চাচিদের, দাদা দাদিদের অনেক গল্প গুজব আগে ছোটবেলায় শুনতাম। এখন তো আর ছেলে মেয়েরা গল্প গুজব শোনে না, এখন শোনে শুধু সব ফেসবুক আর ইউটিউব আর কি বলা যায়, ওই যে কি বলা যায় ফ্রি ফায়ার, পাবজি। আমার বাংলাদেশে, আপনাদের দেশে তো আলহামদুলিল্লাহ এই সমস্ত গেম খেলে না। আমার বাংলাদেশের কিছু টোটো কোম্পানির ম্যানেজার আছে, তারা বসে ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে। বাবা মা এত বলছে যে তুই যা ডানি, বাবা মা কথা না শুনে অমান্য করে সে সব সময় চলে বামে। আর এই পাবজি ফ্রি ফায়ার গেম যারা খেলে এরা এক প্রকার এই পৃথিবীতে এরা আসছে, এদের সামনে আপনি যাই যতই ভালো কথা বলুন না কেন ও ওর গতিতেই চলবে, ভালো কথা বলবেন আপনি ও শুনবে না। যাই হোক, যেটা বলছিলাম বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। জিনেরা বলল যে বাদশা সুলাইমানের কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নিতে হবে। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এবার কি করা হলো, দুষ্টু জিনটাকে স্ত্রীর কাছে গিয়ে আংটিটা নিয়ে নিল। আংটিটা যখন নিয়ে নিল বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ারে বসলো। কিন্তু দুষ্টু লোক যখন ক্ষমতায় বসে, আপনারা জানেন দুষ্টু লোক যখন ক্ষমতায় বসে, ওই ক্ষমতার চেয়ারে বসে এবার ওই দুষ্টু জিনটা ভালো ভালো মানুষদেরকে কয়েদ করে ফেললো, ভালো ভালো মানুষদেরকে জেলখানার ভিতরে ঢুকায় ফেললো, ভালো ভালো মানুষদেরকে এইভাবে অত্যাচার করা শুরু করলো। রাষ্ট্রের ভিতরে একটা বিশৃঙ্খলা দেখা দিল। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আমার রূপ ধারণ করে, বাদশা আমি যে বাদশা সুলাইমান আমার রূপ ধারণ করে যদি এই দেশের ভিতরে, যদি এই সিরিয়ার জমিনে যদি কাউকে দেখতে পাও তাহলে তাকে কতল করবার, না হলে আমার এখানে ধরে নিয়ে আসবা। 141 জারি করা হলো। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ার উপায় হয়ে রাতের বেলা, রাতের আধারে দেশ থেকে পাড়ি দিয়ে অন্য দেশে চলে গেল। আফ্রিকার যে আফ্রিকা মহাদেশ, যে মহাদেশের উপরে তক্তার উপর দিয়ে ভেসে উড়ে যাচ্ছিল, ওই আফ্রিকা মহাদেশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় যে মেয়েটাকে দেখে একটু মনের ভিতরে একটু তাচ্ছিন্ন চলে আসছিল। ঠিক 3 দিন 3 রাত ভ্রমণ করার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যাচ্ছে ওই নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে, না খায়া না দায়া কয়েকদিন ধরে না খাওয়া না দাওয়া, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলল নওশাদ জান আপনি আমাকে দয়া করে একটা কাজ দিন। আমি অনেক জায়গায় অনেক মানুষকে বলেছি আমাকে একটা কাজ দেন, কিন্তু কোন মানুষ আমাকে কাজ দেয় না, মেহেরবানি করে আপনি আমাকে একটা কাজ দেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে বললেন না, কাজ দিতে পারি, তবে একটা শর্ত, একটা শর্তে আমি কাজ দিতে পারি। বলতে কি শর্ত? বলছে দেখো আমার বাড়িতে একটি যুবতী মেয়ে আছে, যুবতী মেয়েকে তোমাকে বিবাহ করা লাগবে, তবে আমি তোমাকে কয়েক মাস পরীক্ষা করব, তুমি কেমন ছেলে? বলছে আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি। বাদশা সুলাইমানকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে ওই বাদশা সুলাইমানকে এবার প্রত্যেকদিন নদীর ভিতরে জাল টানার জন্য ওই যে জেলে বাদশা সুলাইমানকে সঙ্গে নিয়ে বিনিময়ে
জেলের কাজ করার বিনিময়ে তাকে থাকতে দেয়, খেতে দেয় বিদেশি মেহমান। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন থাকার পরে বলল, দেখো ছেলে, যুবক ছেলে, আমার বাড়িতে শিয়ানা মেয়ে আছে, সমাজের মানুষ খারাপ বলবে, সুতরাং তোমাকে আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে কাজ করতে হলে আমার যে যুবতী মেয়েটা আছে তার সঙ্গে বিবাহ করতে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার তো কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। চাচা যান, ঠিক আছে বাবা, আপনি বিয়ের আয়োজন করেন, আমি আপনার শর্তে রাজি। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী থেকে যখন মাছ ধরে জাল টেনে মাছ ধরলেন, ওই দিন বিশাল আকারের একটা বড় মাছ বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জালের ভিতরে আটকে পড়ল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জালের ভিতরে যে বড় মাছটা ধারণ করলো, ওই মাছটা সাগরের ভিতরে, নদীর ভিতরে একটা আংটি ফেলানো ছিল। ওই আংটিটা গিলে খাওয়ার পরে পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই মাছের সৌন্দর্যটা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আংটিটা আর কোন আংটি না, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেটে যাওয়ার সময় যে আংটিটা তার স্ত্রীর কাছে দিয়ে গিয়ে বললেন, আমি টয়লেটে যাচ্ছি, কিন্তু ফিরে আসার আগেই ওই যে দুষ্টু জিন বাদশা সুলাইমান নবীর রূপ ধারণ করে ওই আংটিটা নিয়ে ক্ষমতার মসনদে বসেছিল। কিন্তু ওই যে এলাকার জনগণ, এলাকার মানুষ যারা ছিল, ওই সময় বাদশা সুলাইমানের উপরে যে সহিফা নাযিল হয়েছিল, সুলাইমানি কিতাব, সুলাইমানি কিতাব সমস্ত যারা আলেম উলামা ছিল, বাদশা সুলাইমানের দরবারে রাষ্ট্রে যারা আলেম উলামা ছিল, তারা চিন্তা করলো, না আমাদের বাদশা সুলাইমান আমাদের যে ছেলে এরকম দুষ্টু প্রকৃতির ছিল না, খারাপ বদমেজাজের ছিল না, সে তো ভালো ছিল, ভালো মানুষকে সম্মান করত, মুরব্বিদেরকে সম্মান করত, ইজ্জত করত। কিন্তু এখন যে ক্ষমতার চেয়ারে বসছে, এ তো ভালো মানুষদেরকে অসম্মান করে, জেলে ঢোকায় দিচ্ছে। শুধু তাই না, বড়দের সম্মান করে না, ইজ্জত করে না, যখন ইচ্ছা যা করে। নিশ্চয়ই এটা সুলাইমান হতে পারে না, পরীক্ষা করা যাক। বলছে কি করে পরীক্ষা করা লাগবে? বাদশা সুলাইমানকে না জানায় ওই যে এখন ক্ষমতায় যে দুষ্টু জিনকে চেয়ারে বসে চতুর্দিকে এবার সুলাইমানি কিতাব পড়ার জন্য ওই দেশের আলেম উলামা তারা গোল হয়ে বাদশা সুলাইমানের ওই যে নকল যে সুলাইমান, চতুর্দিকে গোল হয়ে সুলাইমানি কিতাব, আমরা যেমন কোরআন পড়ি, ওই কোরআন পড়ি, ওই রকম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবটা পড়ার চেষ্টা করলো। ওই যে দেখো একদম গল্প করছে। আমি ছোটবেলার একটা ঘটনা বলি। উস্তাদ, আমার এক উস্তাদ বলেছিলেন, আগেকার সময় জিনেরাও এরকম মাদ্রাসায় পড়ালেখা করত। আগেকার সময় কি করত? জিনের ছেলেমেয়েরাও মাদ্রাসায় পড়ালেখা করত। তো আপনার মেখাল মাদ্রাসা একটা জিনের ছাত্র, জিনের ছেলে, বাচ্চার ছেলে, এক বাচ্চার ছেলে পড়ালেখা করে। তো যাই হোক, হাফেজ সাহেব হুজুর, ওই হাফেজ সাহেব হুজুরের কাছে একটা ছাত্র পড়ে, ওই দিন পড়া দিতে পারি নাই বলে আগেকার সময় তো হেফজখানা প্রচন্ড মারতো। তো মারতে মারতে এক পর্যায়ে এমন মারা মেরেছে যে মারার কারণে ওই আছে, ওটা ছিল জিনেদের ছেলে, জিনের বাচ্চা ছেলে, কোরআন মুখস্থ করার জন্য দিয়েছে। এখন মারার কারণে মারা গিয়েছে, ও মৃত্যুবরণ করেছে। তো পরবর্তীতে মুহতামিম সাহেবের কাছে জিনের বাচ্চা এসে বলছেন, হুজুর আপনার কাছে, আপনার মাদ্রাসায় আমি দিয়েছিলাম আমার ছেলেকে পড়াতে, কিন্তু আপনার মাদ্রাসার হাফেজ সাহেব ও আমার ছেলেকে মেরেছে। 24 ঘন্টার ভিতরে আপনার যে হুজুর হাফেজ সাহেব, তাকে আমি হত্যা করব, কতল করব, জিনের বাচ্চা বলছে। তো যাই হোক, এই ঘোষণা যখন দিল, বলছে 24 ঘন্টার ভিতরে, মুহতামিম সাহেব বলল, 24 ঘন্টার ভিতরে যদি তুমি হত্যা না করতে পারো, 24 ঘন্টার ভিতরে যদি তুমি তাকে মারতে না পারো, তাহলে পরে কিন্তু আর মারতে পারবা না। বলছে হ্যাঁ, আমি 24 ঘন্টার ভিতরে যদি মারতে না পারে আপনার শিক্ষককে, তাহলে আমি আর মারব না। তো মুহতামিম সাহেব বললেন, এই শিক্ষককে বাঁচাতে গেলে কি করা লাগবে? বলছে মাদ্রাসার ছাত্রদেরকে এরকম একটা মানে কি বলা যায়,
ক্লাসিফিকেশন করেছে, ভাগ করেছে যে তোমরা 50 জন এই 10 ঘন্টা 12 ঘন্টা 5 ঘন্টা কোরআন তেলাওয়াত করবা, এরপর পরই আর 10 ঘন্টা আর একটা আর 50 জন 100 জন চতুর্দিকে হুজুরকে রেখে মধ্যখানে হুজুরকে বসায় রেখে কোরআন তেলাওয়াত করবা, যাতে করে ওই জিনটা এসে এই শিক্ষককে হত্যা না করতে পারে। 24 ঘন্টা হাফেজ সাহেবকে চতুর্দিকে রেখে কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত করার কারণে ওই বাচ্চার যে জিনের বাচ্চা সন্তান হত্যার প্রতিশোধ নেওয়া আর তার সুযোগ হলো না। চিন্তা করলো আমি তো ওয়াদা করেছিলাম 24 ঘন্টা, কিন্তু মুহতামিম সাহেব ব্রেন খাটায় কি করলো 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করার কারণে ওই যে জিনের বাচ্চা কোরআন তেলাওয়াতকারীকে ওভারটেক করে হাফেজ সাহেবকে আর মারতে পারলো না। 24 ঘন্টা পার হওয়ার পরে মুহতামিম সাহেব জিনকে কল করলো। জিন আসলো, বলছে 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন কিন্তু আর ক্ষতি করতে পারবে না। তখন বলছে হে মানুষ, তোমাদের সাথে বুদ্ধি করে পারা যায় না, ইনসানদের সাথে। এই জন্য তো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বিশাল আকারে শক্তিশালী জিন, তারা কিন্তু মানুষের কাছে ধরা, কথা বলেন ঠিক কিনা বেঠিক? এক একটা বিশাল বড় বড় জিনকে বোতলের ভিতরে আটকায় রাখায় মানুষের ব্রেনে, কথা বলেন ঠিক কিনা? বিশাল বড় বড় জিন তাদেরকে ছোট্ট একটা বোতলের ভিতরে আটকায় রাখে নাকি? আপনারা জানেন না? মা বোনদের বেশি আপনার এই ওয়াসওয়াসাটা দেয় কি কারণে? বেশি অধিকাংশ মহিলারা, অধিকাংশ নারীদেরকে এই জিনেরা আসর করে। দুইটা কারণে আমার মা বোনরা আসছে, আমি আপনাদের সামনে দুইটা ওয়াজ করব। মা বোনরা যখন টয়লেটে যায়, বাথরুমে যায়, দোয়া পড়ে না। আল্লাহুম্মা ইন্নী, সবাই বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস। হে আল্লাহ, তুমি আমাদেরকে খবিস মার্কা জিন আর খুবাইস মার্কা জিনদের থেকে আল্লাহ তুমি হেফাজত করো। কারণ মানুষের মধ্যে কিছু অখাদ্য খাওয়ার পার্টি আছে, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, মানুষদের মধ্যে কিছু খাওয়ার লোক আছে। ওই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মা, ওরা কি করে? আপনার মানুষের জবাই করে মানুষের গোশত খায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাদুর খায়, বাদুর, তারপরে আপনার কি বলা যায় মানুষের গোশত, এক কথায় সাপ, কুচি, কচ্ছপ, যত অখাদ্য আছে ওই বার্মা চাইনারা খায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা বলার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে এই যে যুবক ভাইরা কোথায় যাচ্ছে? ঘুম পাচ্ছে? হ্যাঁ, ও চোখে পানি দিতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো মানুষের সাথেও অখাদ্য খায়। জিনেদের ভিতরে কিছু দুষ্টু জিন আছে, ওরা পায়খানা ঘর, আপনাদের যে টয়লেট ঘর আছে না, ওই টয়লেট ঘরে গিয়ে ওখানে ওই যে টয়লেট খায়, বাথরুম খায়, আবার গোবর খায়, হাড় খায়। জিনেদের দুষ্টু যারা জিন, যারা ভালো জিন তারা মিষ্টি মিঠাই ফল পাকড় এগুলো খায়, কিন্তু দুষ্টু জিন যারা আছে তারা কি করে? ওই হাড়, তারপরে আপনার বিভিন্ন রকম পায়খানা, বিশেষ করে পায়খানা ঘরে দুষ্টু জিনরা থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জিনেদের কাহিনী বলতে গেলে অনেক সময়, এই জন্য ওইদিকে যাব না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মা বোনদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যখন টয়লেটে যাবেন অবশ্যই অবশ্যই দোয়া পড়বেন। মা বোনদেরকে জিনের আসর লাগার কারণ একটাই, কারণ টয়লেটে যখন যায় দোয়া পড়ে না। আমার বাজানেরা, মা বোনদের আরেকটা কারণে, মা বোনরা যে সময় মাগরিবের পরে খবরদার খবরদার খোলা আকাশের নিচে কাপড় চোপড় নেড়ে দিবেন না, তাহলে যদি ওই কাপড় চোপড়টা নেড়ে দেন জিনে কিন্তু আসর করবে। সম্মানিত ভাই, আমার যেটা বলছিলাম, ওই যে শিক্ষককে বাঁচা গেল বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নকল যে সুলাইমান, তাকে ওই যে নকল যে বাচ্চা, তাকে দেখে চতুর্দিকে বা সুলাইমানি কিতাবটা পড়া শুরু করে দিল। বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হয় তাহলেও ভালো হয়ে যাবে, আর যদি নকল বাচ্চা হয় তাহলে এই মুহূর্তে সুলাইমানি কিতাব পড়ার কারণে এখান থেকে দূর হয়ে চলে যাবে। এখন ওই যে নকল যে বাচ্চা, জিনের বাচ্চা চেয়ারে বসে আছে, চতুর্দিকে বাচ্চা সুলাইমান, সুলাইমানি কিতাব যখন পড়া হচ্ছে ওই জিনের গায়ে আগুন ধরে গেল। ওই যে নকল সুলাইমান কি করলো, নকল বাচ্চা কি করলো, আর ওখানে থাকতে পারলো না, দেহের ভিতরে আগুন ঝরা শুরু করে দিল, দেহের ভিতরে অঞ্জলা শুরু হয়ে গেল। ওই বাচ্চা, জিনের বাচ্চা ওখান থেকে কি করলো, গায়ের ভিতরে যখন অস্বস্তি, এক প্রকার একটা আগুন ধরার মতো
অবস্থা হয়ে গেল, অস্বস্তিকর অবস্থা হয়ে গেল। ওই জিন কি করলো, সুলাইমানি আংটিটা দূর করে সাগরের ভিতরে নিক্ষেপ করলো, নদীর ভিতরে নিক্ষেপ করে ওই দুষ্টু জিন পাহাড়ে চলে গেল। আর ওই যে আংটিটা সাগরের ভিতরে একটা মাছ যখন ভক্ষণ করলো, ওই মাছটা বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু জেলে নদীতে মাছ ধরে, ওই জালের ভিতরে ধরা পড়লো। বাড়িতে এসে প্রত্যেকদিন মাছ বিক্রয় করে বাড়িতে এবার এসে বলছেন, হে প্রিয়তমা স্ত্রী, আজকে আমাদের বিবাহ বন্ধন, বিবাহ সবেমাত্র হলো, আজকে আমাদের বাসর রাত্রি হবে। এই যে সুন্দর বড় মাছটা দেখছো, প্রত্যেকদিন বড় বড় মাছগুলো বিক্রয় করি, না না, আজকের এই সুন্দর মাছটা বাড়ি রেখে যাচ্ছে, এটা তুমি সুন্দর করে জবাই করবা, কাটবা, এটা আজকের রাতের বেলা আমরা এসে ইনশাআল্লাহ মেহমান নিয়ে খাওয়া দাওয়া করব, যেহেতু আজকে আমাদের বাসর রাত। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গিয়ে মাছ বিক্রয় করে বাজার ঘাট করে স্ত্রীর জন্য শাড়ি গয়না গাটি কিনে রাতের বেলা বাড়িতে আসলেন। প্রিয়তমা স্ত্রী যখন মাছটা কাটতে গেলেন, কাটার সঙ্গে সঙ্গে দেখলেন মাছের পেটের ভিতরে একটা আংটি। চিন্তা করলে আংটিটা আমার প্রিয়তমা স্বামীকে, প্রাণের স্বামীকে উপহার দিব। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় যখন স্বামী স্ত্রী ঘুমাতে যাবে, ঠিক সেই মুহূর্তে আংটিটা বের করে দিয়ে এবার বললেন, হে প্রাণের স্বামী, আমি তোমাকে কিছুই গিফট করতে পারি নাই, আজকের এই সুন্দর আংটিটা আমি তোমাকে গিফট করলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে আংটিটা নেওয়ার পরে বাদশা সুলাইমান অট্টহাসি দেওয়া শুরু করলেন, হায় রে, আংটি তোর কারণে আজকের এই আফ্রিকার জঙ্গল, আফ্রিকার নদীর ভিতরে আজকে না খেয়ে না দে এখানে জেলের কাজ করতে হচ্ছে, আজকের তোর কারণে আজকের আমি ক্ষমতাটা হারায় ফেলেছি। বাদশা সুলাইমান তখন ওই আংটিটা হাতে নিয়ে বলল, হায় রে, সকালবেলার বাচ্চারে তুই সন্ধ্যাবেলা ফকির নদীর একুল গড়ে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা। এই কথা বলে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অট্টহাসি দিলেন, অট্টহাসি দিয়া সিজদায় পতিত হলেন আর আল্লাহর আয়াতকে স্মরণ করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইযু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যাকে ইচ্ছে ক্ষমতা দিতে পারো, আবার যাকে ইচ্ছে ক্ষমতাটা কেড়ে নিতে পারো। আল্লাহ তুমি সব কিছু মালিক, তুমি যাকে ইচ্ছে ইজ্জত দিতে পারো, আবার যাকে ইচ্ছে বেইজ্জতি করতে পারো, লাঞ্ছিত করতে পারো, অপমানিত করতে পারো। আবার বাজানের রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে ভিতরে আসেন। আল্লাহর নবী সুলাইমান সিজদায় পড়ে গেলেন। আর যে সুলাইমানের স্ত্রী, জেলের মেয়েটা যিনি স্ত্রী, সে বলল, হে প্রাণের স্বামী, আমি কি এমন অপরাধ করেছি, আমি আপনাকে একটা আংটি দিয়েছি, বিশ্বাস করো এই আংটি চুরি করে আনিনি, এই আংটিটা আমি মাছের পেট থেকে, মাছ কাটতে গিয়ে মাছের পেট থেকে পেয়েছিলাম, সেটা আমি আপনাকে উপহার দিয়েছি। বিশ্বাস করেন, আজও পর্যন্ত কোন পরপুরুষের সঙ্গে আমি মিলন করিনি, কোন পরপুরুষের সঙ্গে আমি কিন্তু অবৈধ কাজ করি না, আপনি আমাকে দেখে কেন অট্টহাসি দিচ্ছেন? বাদশা সুলাইমান বলল, হে আফ্রিকার মেয়ে, তোমাকে আমি উদ্দেশ্য করে বলি, আমি একদিন, আমি যেমন তেমন কোন লোক না, আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর ক্ষমতা দান করেছে আংটির মাধ্যমে। আমি এই আংটি পরে অবস্থায় একদিন তক্তের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, হঠাৎ করে নদীর ভিতরে যখন মাছ ধরছিল, এখান থেকে কয়েক বছর আগে, তখন তুমি যুবতী ছিলে না, সবেমাত্র ছোট মেয়ে, সেই সময় তোমাকে দেখে আমি ঘৃণা পোষণ করে তোমার দিকে নজর দিয়েছিলাম। আল্লাহ তাআলা ওটা পছন্দ করে নাই, তোমার প্রতি আমি খারাপ ধারণা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দেওয়ার জন্য আজকে তোমার সঙ্গে বিবাহ করে তোমার ঘরে, তোমার এলাকায়, তোমার বাড়িতে নিয়ে আসছে। তবে আমি আল্লাহ তাআলার কাছে এই জন্য শুকরিয়া আদায় করলাম, সিজদায় পতিত হয়ে গেলাম। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারে, যাকে ইচ্ছা ক্ষমতাটা কেড়ে নিতে পারে, এই কারণে আমি হাসি দিলাম। সকালবেলার বাচ্চারে তুই সন্ধ্যাবেলা ফকির নদীর একুল গড়ে, ওকুল
ভাঙে, এই তো নদীর খেলা। কখন কার কাছে ক্ষমতা স্থায়ী না, সম্পদ স্থায়ী না আমার ভাইরা। এবার বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে বললেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, ক্ষমতার মালিক। দুইজনে এবার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের বিবাহ বন্ধন, আমাদের দাম্পত্য জীবন সুখী এবং সমৃদ্ধশালী করে দাও। বাদশা সুলাইমান আংটিটা পরিধান করলেন। সমস্ত বিশ্বের কুল কায়নাত, সমস্ত বিশ্বের ইনসান জিন ইনসান আবার সঙ্গে সঙ্গে তার গোলাম হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, এটা গেল সম্মান দেওয়ার মালিক। আরেকটা বেইজ্জতি করার মালিক দেখেন, আরেকটা ঘটনা শুনেন। নাম হলো, এই ব্যক্তির নাম হলো, সিরিয়ার জমিনে একজন ব্যক্তি বসবাস করত, আল্লাহর ওলি, বিশাল বড় আল্লাহর ওলি, বিশাল বড় দরবেশ, বিশাল বড় আল্লাহর ওলি। ইবাদত করতে 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 350 বছর ইবাদত করতে করতে এই ব্যক্তিটা নাম হলো বালাম বিন বাউর। বালাম বিন বাউর এমন একটা সহিফা, এমন একটা পাওয়ার, ইবাদত করতে করতে কবুল হয়েছে। মানে ইবাদত করতে করতে, ধ্যান করতে করতে আল্লাহর পক্ষ থেকে এমন একটা পাওয়ারফুল জায়গায় চলে গিয়েছে। আল্লাহর কাছে যা চাই ওই ব্যক্তি, ওই আপনার বালাম বিন বাউর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন। ধরে বলেন সুবহানাল্লাহ। বালাম বিন বাউর 350 বছর গভীরভাবে ধ্যানে মগ্ন থাকার কারণে, ওজিফা করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা পাওয়ারফুল মর্যাদা দান করেছিলেন। এই মর্যাদা তখন দান করা হলো, ঠিক সেই সময় ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়ে দিলেন মিস্টার ফিরাউনকে যখন নীল নদে পতিত করলেন। ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শেষ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে নীল নদের ওই যে সাগর, লোহিত সাগরে মিস্টার ফিরাউনকে ধ্বংস করে দিলেন বাদশা সুলাইমানের পরে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তুমি যাও ওই জাব্বারিন সম্প্রদায়ের প্রেসিডেন্ট, সিরিয়ার জমিনের প্রেসিডেন্ট, জাব্বারিন সম্প্রদায়ের প্রেসিডেন্ট নাম হলো, নাম কি, সিরিয়ার জমিনের প্রেসিডেন্ট, জাব্বারিন সম্প্রদায়ের প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্টের কাছে যাও। বড়ই বদমেশ, ওই এলাকার, ওই দেশের মানুষের সামনে দেশের মানুষদেরকে মূর্তি পূজা করছে, দেশের মানুষদেরকে সব আল্লাহর দিক থেকে ছুটায়া ওরা মানুষদেরকে গুনার দিকে শামিল করছে। সুতরাং ওই যে জাব্বারিন সম্প্রদায়ের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধ করে, জিহাদ করে, তার সঙ্গে জিহাদ করে তাকে পরাজিত করে তার কাছ থেকে ক্ষমতাটা তুমি ছিনায় নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ বনি ইসরাঈলদের নিয়ে এবার সিরিয়ার পাহাড়ের পাদদেশে সেখানে তাবু স্থাপন করলেন। আর সিরিয়ার জমিনের বাদশার কাছে কালিমা পাঠ করে এইভাবে পত্র পাঠিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তুমি যদি, আমি মুসা, আমাকে পয়গম্বর হিসেবে, নবী হিসেবে যদি মেনে না নাও, আর এক আল্লাহকে যদি আল্লাহ প্রভু বলে, রব বলে মেনে না নাও, তোমার উপরে কিন্তু আমি তরবারি চালাবো, তোমার বিরুদ্ধে যুদ্ধ করব, তোমার বিরুদ্ধে জিহাদ করব। এই কথা যখন চিঠির মাধ্যমে লিখলেন, জাব্বারিন সম্প্রদায়ের বাদশা বলল, মুসা নবী তো যেমন তেমন নবী না, জলিল কদর নবী, একজন বড় নবী। মুসা নবী তো রাগী নবী, সুতরাং মুসার বিরুদ্ধে যুদ্ধ করে পারা যাবে না। একটু খেয়াল করেন, ওই দেখেন ওখানে আমার 3 জন ভাই গল্প করছে, দেখেন সবাই যখন মনোযোগ সহকারে গল্প মানে ওয়াজ শুনছে, আমার ওই 3 জন ভাই, ওনারা কিন্তু ঠিকই গল্পের ভিতরে গভীরভাবে মশগুল। এতগুলো মানুষ ফোকাস দিচ্ছে, ভাই আপনারা গল্প করছেন কেন? ওনাদের হুঁশ নাই, গল্প করতেই আছে, গল্প করতেই আছে। জি 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 সম্মানিত ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে পত্র যখন, এই চিঠিটা পাঠাইলেন, জাব্বারিন সম্প্রদায়ের বাদশা বলল, সুলাইমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে পরাজিত করা যায়,
মন্ত্রীদের নিয়ে মিটিং করলো, মন্ত্রীদের নিয়ে পরামর্শ করলো। সমস্ত মন্ত্রীরা বলল, এ বাদশা নামদার, মুসার বিরুদ্ধে যুদ্ধ করে পারা যাবে না। মুসা কিন্তু খুব তেজি নবী, রাগী নবী, কি করা যাবে? বলছে মুসা নবীর যে সমস্ত উম্মতদেরকে নিয়ে উনি যেভাবে এইভাবে ওখানে তাবু গেড়ে আছে, আমার দেশের আপনার দেশের সুন্দরী রূপবতী সুন্দরী মেয়েদেরকে যদি মুসা নবীর ওই তাবুর ভিতরে পাঠাতে পারেন, আর মুসা নবীর উম্মতরা যদি, মুসা নবীর সৈন্যবাহিনীরা যদি এই সুন্দরী মেয়েদের সঙ্গে জিনা করতে পারে, তাহলে আল্লাহ ওদের গজব দিয়ে দিবে, এমনিতেই ওরা ধ্বংস হয়ে যাবে। সবাই বলল ভালো বুদ্ধি। মন্ত্রীদের ভিতরে কিছু পলিটিক্স হামান টাকলুমার কিছু লোক আছে যারা বুদ্ধিজীবী, প্রত্যেক সরকারের আন্ডারে কিছু বুদ্ধিজীবী থাকে। ওই বুদ্ধিজীবীরা বলল, যদি মুসা নবীর উপরে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে পাঠাতে পারো, মহিলাদের 16 কলা, 1 কলা দেখা নেই, তারা কায়েত হয়ে যাবে। ঠিক আছে, তাই করা হলো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই তাঁবুর ভিতরে সুন্দরী মেয়েরা কি করলো? কেউ বা বাদাম বিক্রয় করতে গেল মাথায় ঝুড়ি নিয়ে, কেউ বা ফল বিক্রয় করতে গেল, কেউ বা কাপড়